আচ্ছা বলেন তো, এই সরকার বলার মতো এরকম কী কাজ করেছে যেই কারণে মানুষ এই সরকারকে সমর্থন দেবে? এই সরকার যাই করতে গেছে ওই কাজেই বাধা আসছে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে। যখন বাধা আসছে তখন হচ্ছে কাজ করা বাদ দিয়ে দিছে, ওই চিন্তা বাদ দিয়ে দিছে, ক্যান্সেল করে দিছে। আর এরকমভাবে যদি এই সরকার কোনো কিছুর সংস্কার করতে চায়, কি আদৌ কোনো দিন সম্ভব? 10 মাস হয়ে গেছে, বাকি সময়েও কিছু করা সম্ভব না। এর চেয়ে ভালো নির্বাচন দিয়ে দেওয়া এবং সসম্মানে বিদায় নেওয়া। আর এভাবে চলতে থাকলে এক সময় অসম্মানিত হয়ে বিদায় নিতে হবে এবং কিছুই দিয়ে যেতে পারবে এই জাতিকে সেটা মনে হচ্ছে না। এখন হচ্ছে এমন এক দেশে আছি আমরা যার সবাই রাজা। আর মব তৈরি করে যে কোনো কিছু করা যায়। সরকারের কোনো ক্ষমতাই নাই। সরকার কিভাবে কি করবে বলেন? মাজা ভাঙা সরকার, অথর্ব সরকার, যা বলেন কম বলা হয়ে যায়। সরকারকে একটা নির্দিষ্ট জিনিসে ফোকাস করে ওই জায়গায় ফিক্সড হয়ে থাকা উচিত। আর করতে চাইলে কোনো কিছু করে ফেলা উচিত। এই সরকার কি 5 বছর ক্ষমতায় থাকার জন্য আসছে যে মব তৈরি করলেই ডিসিশন চেঞ্জ করতে হবে? যেটা ভালো সেটা করতে হবে। মব তৈরি করলেই চেঞ্জ করা যাবে না। সমস্যা হচ্ছে দেশের প্রশাসন ব্যবস্থায় দুর্নীতি, স্বজনপ্রীতি। সংবিধান বলেন, কাগজে বলেন, কাগজ কলমে কোনো কিছু সংস্কার করা সম্ভব না। পরিবর্তন করতে হলে সরকারের আমলাদের পরিবর্তন করতে হবে। ওদের দিয়ে কাজ করানোর চেষ্টা বাদ দিয়ে ওদেরকে একসাথে সবাইকে বহিষ্কার করে সব নতুন লোক নিয়োগ করে যাই আন্দোলন করব তারই সাথে সাথে বহিষ্কার করতে হবে। যদিও সরকারে সবই জ্ঞানী লোক, আমাদের মতো তুচ্ছ লোকদের জ্ঞান সরকারের লাগে না, কিন্তু দেইখা রাখেন এই সরকার কোনো কিছুই দিয়ে যেতে পারবে না। অসম্মানিত হয়ে হয়তো বা লাস্টে শেখ হাসিনার মতো ক্ষমতা ছেড়ে পলাবে।